যাকে আমরা একাদশী বলেই জানি বুঝি। হরিবাসর তিথিতে হরিনাম সংকীর্তন করাই শ্রেষ্ঠ ধর্ম। এমনই মাঙ্গলিক মুহূর্তে ঝুলন যাত্রার শুভ সূচনা লগ্নে পরম ভাগবতের রসস্মরণ চলছিল। পিতা তখনই গর্বিত হয় যখন সন্তানের শুভকর্ম দ্বারা পিতার মাঙ্গলিক চিন্তা চেতনা উন্নত থেকে উন্নততর হয়। যখন আজ সীমান্ত পার করছেন তখন নিজেরই ভালো লাগছে যে আসলে তারা চর্চা করছে, শিখছে বা শেখার চেষ্টা চলছে। এই ধারাবাহিকতাই পরম আনন্দময়। একজন শিক্ষক তখনই পরিপূর্ণ আনন্দ পায় যদি তার ছাত্র শিক্ষণীয় বস্তুটিকে ধারণ করে এবং চর্চা করে এবং জগতে প্রচার করে, আরো মাঙ্গলিক ভাবে জগতের মাঝে সেই শিক্ষার বীজ রোপণ করতে পারে। তখনই শিক্ষকের পরম আনন্দ বিধান হয়। তাই ভাগবতের কথা বলার মতো যোগ্যতা কিঞ্চিত পরিমাণও আমার মধ্যে নেই। কারণ ভগবানের কথা বলতে গেলে যে যতটুকু সাধন ভজনের প্রয়োজন হয় তার বিন্দুমাত্র করছি বলে কোনোদিন এমনটা মনে করে না। তবে শ্রীগুরু করুণাকে সম্বল করে চলছি, যা হয় হোক। দিনান্তে একটি মন্ত্র পাঠ্য, সেটি হলো সর্বকারণ ভালম শ্রীকৃষ্ণময় প্রাণামস্তু। সারাদিন যা কিছুই করলাম ভগবান সবকিছু তোমার চরণে সঁপে দিলাম। ভালোটাও তোমার, মন্দটাও তোমার। আমি তো তোমার হাতের পুতুল মাত্র, তুমি যেমনি করে চালাবে তেমনি করে চলব। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দর একটি কবিতা বলছে, জেগে আছি তুমি ভুল বুঝো না। এত নীরবে এত নিঃশব্দে খুলেছে নিদ্রার রেণু, স্পর্শকাতর বাতাসেও কাঁপেনি শিথিল ফুলদল। জেগে আছি তুমি নিদ্রা ভেবে ভুল করো না। আমরা প্রত্যেকেই জেগে আছি, কিন্তু তবুও সবাই মনে করে ঘুরে আছে। এমন কোন জীব সত্তা নেই যার মধ্যে ভগবত প্রাপ্তির সুযোগ সম্ভাবনা নেই। সবাই পেতে পারে, তবে কেউ চর্চা করে আর কেউ চর্চা করে না। যার মধ্যে চর্চার আগ্রহ আছে সেটি হলো সাধনা, আর যার মধ্যে চর্চাময় আগ্রহটি নেই সে হলো মৃত। জীবিত থেকেও মানুষ মৃত হয়, আর মৃত মানুষও জীবিত হয়। তাই বলছে আমি জেগে আছি, তুমি আমায় ঘুমিয়ে গেছি বলে ভুল করো না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতায় লিখছে, আমি জেগে আছি, আমি যে ঘুমিয়ে গেছি এ বলে তুমি ভুল করো না। কারণ জেগে তখনই আমি থাকবো যখন আমার সাধন ভজন চলমান থাকবে। সেটা দৃশ্যমান সাধন ভজন মানে যে অনেক কিছু তা নয়। দৃশ্যমান সাধন ভজনে অহং বোধ আসতে পারে, কিন্তু অন্তরের অবিরাম ভজন চিন্তা, সেখানে অভিমানের প্রবেশ কোনো অধিকার নেই। কারণ প্রভু বন্ধু সুন্দর বলছে, শূন্য থেকো না সদা স্মরণ বই, অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। এই স্মরণ করতে গেলে লোকের দরকার হয় না, পাঠ বক্তৃতার সমাবেশের দরকার হয় না, অবিরাম স্মরণ চলছে। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা কি করছে? মা ঘুম থেকে উঠলেন, মা বদিতবাদে ছানার সেবা দিলেন, সখাগণ আঙিনায় আসলেন,
সখাগণ ডাকছে ব্রজেন্দ্র নন্দনকে, চলনা ব্রজে গোপাল উঠে যাই। গোঠে ধেনুবৎসাদিগণ নিয়ে যাচ্ছে, সর্বারগ্রে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এই ভাবনা ভাবতে ভাবতে চলছে। মধ্যাহ্নকালীন সময় সখাগণ সহ একসাথে সেবা করছে, সবাইকে পাশে বসিয়ে আনন্দে উল্লাসে মেতে উঠছে। কত রঙের ঢঙের খেলায় মেতেছে। পরন্ত বিকাল বেলায় আবার মোহন মুরলী বংশীর ধ্বনিতে ছিন্ন বিচ্ছিন্ন সেই গোবৎসাদিগণ গাভীগণকে একত্র করছে। আবার গোধূলি লগ্নে বাড়ি ফিরছে। মা যশোদা আদিগণ ব্রজ মায়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে ব্রজেন্দ্র নন্দনের দর্শন আকাঙ্ক্ষায় পুরীর প্রতীক্ষা প্রহর গুনছে। শ্রীমতী রাধারানী বর্ষণার ছাদের উপরে বসে সখীগণ পরিবেষ্টিত হয়ে দুপুর থেকে উৎকণ্ঠিত হয়ে আছে, কখন একবার প্রাণবধূকে দর্শন করবে। এই যে সকাল থেকে সন্ধ্যাবর্তী স্মরণ লীলা, এই লীলাগুলোকে স্মরণ করলেই আনন্দ। এজন্য লোকের দরকার হয় না, তার বক্তৃতা কীর্তনের দরকার হয় না। এই জন্য বলছে যে প্রকৃতপক্ষে ভজন করে ভজনানন্দী, তিনি সবার সামনে দেখিয়ে ভজন করেন না। তিনি দেখিয়ে ভজন করে না, তিনি থাকে মৃত মানুষের মতো জড়বরোধ হয়ে চলত শক্তিকে কিন্তু জেগে আসে। কোথায় বলছে জগতের মানুষের কাছে মরে গেল, পারমার্থিক ভগবানের কাছে তিনি অনাদিকাল ধরে জেগে আছেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলছে, আমি জেগে আছি, ভেবো না আমি মরে গেছি, আমি জেগে আছি। তবে কোথায় বলছে, আমার কুন্তল নাও মরতে পারে, আমার পাশে নাও বাঁচতে পারে, তবু আমি জেগে আছি। তুমি ভেবে নিও। এই যে ভাবনাটাই জাগিয়ে যায়, এই ভাবনাটা জাগিয়ে দিলে তখন ভক্ত মহাপ্রভুর ভাষায় কিভাবে বলে দেখুন। মহাপ্রভু বলছে, ওই নন্দ তনুজি কিঙ্কর পতিতম মম বিষয় ভাবম বোধি কৃপায় তব পাদম অঙ্কুজ স্তুতি ধূলি সদৃশ্য বিচিন্তায়া। ওহে নন্দের নন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হয়েও সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে পড়েছি। তুমি কৃপা করে আমায় তোমার পাদপদস্থিত ধূলি সদৃশ্য স্বরূপে চিন্তা করো। আমার যে যা করা উচিত ছিল আমি সেটা করিনি। ভগবানের কাছে প্রার্থনা, আর কি প্রীতি কেমন। ভগবানের কাছে আমার প্রতিশ্রুতি ছিল যে ভগবান আমি তোমার নাম করব, গুণ গাইব, প্রচার করব, কিন্তু করিনি। আমি তা ভুল করে করেছি। কেন? স্বধর্ম বিপাকে পড়ে বিষয় স্বরূপ ভব সমুদ্র পতিত হয়ে আমি তোমায় ভুলে গেছি। বলছে স্বধর্ম বিভাগ কি? স্বধর্ম মানে আমার স্বধর্ম, আমার প্রত্যেকটি মানুষের একটি স্বতন্ত্র ধর্ম আছে। প্রতিটি জীব মাত্র ধর্ম হলো কৃষ্ণ সেবা করা, ভগবত সেবায় আত্ম নিবেদন করা। আমি খাচ্ছি, মনে করি এটা ভগবানের দেওয়া সম্পদ, আমি খেতে পারছি, আমি চলছি, এটি ভগবানের দেওয়া অপ্রাকৃত শক্তি, চলত শক্তি, আমি চলতে পারছি। এটাকে একটু ঘর থেকে বাইরে বের হলে দেখবেন, একটু ঘর থেকে বাইরে বের হলে দেখবেন এই ফরিদপুরেই আছে মানুষ হাঁটা। কোথাও কোথাও দেখবেন ফলের দোকান, ফলের দোকান, ওষুধের দোকান, তাই না, বিভিন্ন সবজির দোকান। কিন্তু এমন এক জায়গা আছে যেখানে মানুষ বিক্রি হয়। মানুষ সকাল থেকে উঠে বসে থাকে, কখন তার দিকে অন্য মানুষের সুদৃষ্টি পড়বে, সে তাকে নিয়ে যাবে, তারপরে কাজ করাবে, দিন শেষে তারপরে টাকা দিবে, সে টাকা দিয়ে তার পরিবারের খাদ্যের সন্ধান হবে। থাকতেছে কিনা বিভিন্ন রাস্তার পাশে কোন রকম করে। কোথায় তার অনিশ্চিত জীবনযাত্রা, কোথায় তার খাবার, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কেউ জানে না। অনিশ্চিত জীবনযাত্রার মধ্যে প্রতিনিয়ত চলছে।
আর আমি এত সুখে থাকার পরও আমি আফসোস করে বেড়াই, আমার মতো দুঃখী বুঝি আর কেউ নেই। এজন্য বলছে স্বধর্ম বিপাকে করে আমি ভগবানের দাস। ভগবানের কতই করো না যে আমি আনন্দময়ের সাথে আছি, আনন্দে আছি। আমার যতটুকু পাওয়া আমি ততটুকুই পাচ্ছি, এর বেশি প্রত্যাশা করাটাই পাপ। কারণ পিতার ভাষ্য, আমার সুখের কারণও আমি, আমার দুঃখের কারণও আমি। কেউ আমায় সুখ দেয় না, কেউ আমায় দুঃখ দিতে পারে না। তাই আমরা যে সেই সতর্ক বিভাগে করে ভব সমুদ্রে পতিত হয়ে প্রতিনিয়ত সংঘাত করছি, ভগবান হারা হয়ে কাঁদছি, এখানে ভগবানের কাছে একটি প্রার্থনা উচিত, ভগবান তুমি কৃপা করে আমায় তোমার পাদপদ্মস্থিত ধূলি কণা সদৃশ্য চিন্তা করো। তুমি আমাকে তোমার চরণের ধূলি করে দাও, তাহলে আমার জীবন সার্থক হবে। এই ভাবনাটা ভাবলেই ভগবান করুণা করে আমাকে তার চরণে ঠাই। ভাবনাটা যদি সত্য চিরন্তনের সাথে না হয়, সত্যম পরম ধীমহির সাথে না হয়, সচ্চিদানন্দ বিগ্রহের সাথে না হয়, তাহলে কোনদিন আনন্দের দেখা পাওয়া যেতে পারে না। আনন্দ পুরুষোত্তমকে পেতে হলে সচ্চিদানন্দ ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করা যায়। একটু আগে সীমান্ত ভাই প্রেমের কথা বলছিলেন, নরোত্তম ঠাকুরের কথা বলছিলেন, ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। আরে ভক্তি প্রেমের কাছে নিয়ে যায়। হৃদয়ে যার মধ্যে ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে, প্রেম তার কাছে কোনো কিছু না। প্রেম কখনো কাঁদায়, কখনো নাচায়, কখনো বা ডুবায়, কখনো বা ভাসায়। কিন্তু এই ডুবাইতে, নাচাইতে, প্রেমের ভাসাইতে গেলে আগে হৃদয়ে ভক্তির বীজ রোপণ করা যায়। আর ভক্তি কোথায় পাওয়া যায়? বলছে এটা সাধুর বাজারে পাওয়া যায়, সাধুর দোকানে গিয়ে চাইলেই পাওয়া যায়। এই চাওয়া তো চাইতে জানতে হয়, কারণ ভগবান কার মধ্য দিয়ে কখন কিভাবে করুণা করবে ভগবান ছাড়া আর কেউ জানে না। তাই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সে আমারও কবিতা যে আমি জেগে আছি, ভেবো না আমি ঘুমিয়ে গেছি, আমি মরে গেছি তো ভেবো না আমি জেগে আছি। তাই আমরা যেন জেগে থাকি, জেগে থাকলেই তাকে দেখতে পাবো, জেগে না থাকলে কখনোই দেখতে পাবো। এই জন্য মহারাম যে বলছে হৃদয়ের কপাট খোলা সাধনা, বাতাস আশা করো না, অপেক্ষা থাকাই তপস্যা। হৃদয়ের কপাটটা একবার খুলি না, দেখি না বাতাস আসে কি না। আজ আসে না, কাল আসে না, আসবেই। বিদ্যুৎ চলে গেলে প্রতীক্ষার প্রহর করি, এই বুঝি আসলো, এই বুঝি আসলো, এটাও কিন্তু সাধনা। তো তোমার হৃদয় থেকে ভগবানের জন্য তো প্রার্থনা করে দেখি না যে ভগবান তুমি আসো কিনা। দরজা খুলে দাঁড়িয়ে দেখি না ভগবান আসে কিনা। যদি সর্বৈর গুরু নির্দেশিত পদম অনুসরণ করে যদি প্রতিদিন ফুলের মালা গাঁথতে পারি, প্রতিদিন যদি ফলের সেবাদ্রব্যাদি হাতে নিয়ে বসে থাকতে পারি, সেই রাস্তার মধ্যে ফুলের বিছানা সাজিয়ে রাখতে পারি, ওই বুঝি আমার গুরু দেওয়া সে নির্দেশনায় ভগবান রাম আসলো। তার প্রার্থনা। অন্যরা বলছে তুমি যে প্রতিদিন সাজাও করে তোমার রাম তো আসে না। বলছে যদি আমি না সাজাই, যেদিন না সাজাই সেদিন যদি আসে, তাই আমি প্রতিদিন সাজাই, আসবেই। আমার গুরু বলেছে আসবেই, বৃথা যেতে পারে না। তাই আমাদের জীবনে কখন ভগবানের করুণা আসবে তা তো জানি না। তাই আমরা যেন প্রতিদিন সর্বরীর মতো আমরাও যেন আমার হৃদয়ের মন্দিরটাকে সাজিয়ে রাখি ভক্তি প্রেমের ফুল মালা চাঁদনি। তাহলেই ভগবত করুণা হবেই হবে হবে। এই বলেই আজকের আলোচনা এখানে বিশ্রাম করি। সবাই ভালো থাকবেন। প্রভু রজাচিত করুণা প্রসাদ লাভ। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ।